খুব সুন্দর জায়গাটি, দেখুন কত সুন্দর লেখা আছে। এখানে 1 জানুয়ারিতে এলে পরে এটা সবচেয়ে মোক্ষম জায়গা হবে হয়তো আসার জন্য। 2023 ফটোশ্যুটের জন্য একদম মোক্ষম জায়গা। তো দেখুন এখানে লেখা আছে আই লাভ ড্রিমল্যান্ড। পার্কটা অনেকটাই বড় পার্ক। তো চলুন আমরা এখন হাঁটা চালু করেছি। আর এখানে প্রচুর টাইপের এখানে দোলনা আছে ভিতরে। তো এই দোলনাটাতে উঠতে লাগবে হচ্ছে পার হেড 80 টাকা করে। তো এখানে বোর্ডিংও আছে। কত সুন্দর ব্রিজটা দেখুন। এখানে বোর্ডিং করতে লাগবে হচ্ছে 10 মিনিট চাপলে মাথা পিছু 60 টাকা করে। এই জায়গাটিতে দেখুন আর একটা দোলনা দেখতে পাওয়া যাচ্ছে বাচ্চাদের। আমার ছেলে তো মানে খুঁজে পাচ্ছে না, ভেবে পাচ্ছে না যে কোনটা ছেড়ে কোনটায় চাপবে। তো বন্ধুরা তাহলে আপনারা দেখতে থাকুন কত সুন্দর পার্কটা। সামনে দেখুন কত সুন্দর ধরনের ঝর্ণাগুলো পড়ছে, এখানে করা আছে জলে। তো ছেলে গিয়েই আগে প্রথমে জল ঘাঁটার জন্য চেষ্টা করছে যে জলটা ওর হাতে আসে নাকি। খুব সুন্দর জায়গাটা দেখুন। এগুলো রাতের আলোতে আরো সুন্দর লাগে, এর মধ্যে আলো দেয়া থাকে তার মধ্যে, কারণ আমি এর আগে ভিডিওতে সার্চ করেছিলাম তো তখন এগুলো দেখেছিলাম যে এগুলো রাতেতে তো আরো সুন্দর লাগে লাইটের আলোতে, তার মধ্যে এরকম জল পড়ে তো অতি অবশ্যই জিনিসটা খুবই সুন্দর লাগবে। দেখুন কত সুন্দর রঙের ফুলের বাগান, ফুল করে আছে হয়ে আছে, মানে ফুল দেখলে আপনার মন ভরে যাবে, এত সুন্দর ফুলগুলো দেখুন। এত সুন্দর জায়গা, এখানে ফটোশ্যুট না করলে হয়? তো চলুন ওদের একটু আমি ফটোশ্যুট করে নিই এখানে। এখানে কত সুন্দর সুন্দর ফুলগুলো দেখুন, খালি মানে ফুলই ফুল, আর কি চাই আপনার। যেদিকে তাকাবো সেদিকেই সুন্দর সুন্দর ফুল। এখানে কত সুন্দর রঙের ফুল দেখুন। তারপরে চলে আসছি এই জলের জায়গাটাতে, কত সুন্দর দেখুন জলের জায়গাটা, এটাকে করা, এটাতেও রাত্রির বেলা আলো জ্বলে, এটাতে খুব সুন্দর লাগে। প্রতিটা রডের মধ্যেই আলো লাগানো আছে, এটা আলো দিয়ে হলে তো আরও খুব সুন্দর লাগবে। তো এমনিও খারাপ লাগছে না, খুব সুন্দর দেখতে লাগছে।
এটা গেটের সামনের দিকটা, এখানে দুদিকে এসে পড়েই চারিদিকে ফুল আর ফুল, আর কিছু না। আর হচ্ছে এখন সোজা যেখানে যাচ্ছি, সোজা গিয়ে পরেই এখানটা করে একটা রোবট টাইপের আছে সামনে, যে এই যে লাল রঙের দেখতে পাচ্ছেন, রোবটটি অটোমেটিকই ঘুরছে নিজে নিজে। কি সুন্দর ফুলগুলো দেখুন। এই যে এটা হচ্ছে সামনে গেট থেকে ঢুকে পড়েই এই রোবটটাকে বসানো আছে চেয়ারের মধ্যে, অটোমেটিক এই রোবটটা ঘুরছে দেখুন। তো আমরা একটা অনেক সুন্দর দোলনা পেয়ে গেছি। তো আমি এরকম দোলনায় কখনো উঠিনি। দোলনাটার পুরো একদম যেমনি শোয়ার বিছানা মতন হয় একটা করা, আর তার মধ্যে এটা সামনে থেকেও দোল খাওয়া যাচ্ছে, অটোমেটিক আবার ওটা নিজে থেকেও ঘুরছে। তো এখানেও একটা দোলনা দেখতে পাচ্ছেন, এটা কাপের মতন। তো ওই কাপের মধ্যে বসে ওই দোলনাটা চলবে। তো এখানে প্রচুর আইটেম আছে দোলনার, মানে শেষ নেই, অনেক রঙের ভ্যারাইটিস দোলনা আছে। তো তার আগে এই যে দোলনাটা দেখুন, এই যে আমি আর ছেলে এখন বসে পড়েছি, আমি তো প্রায় শুয়েই পড়বো ভাবছি। তো দোলনাটা নিজেও ঘুরছে, আবার প্লাস সামনের দিকেও দোল খাওয়াচ্ছে। তো আমার কাছে এই দোলনাটা খুবই নতুন, তো আমি এর আগে এরকম দোলনায় কখনো উঠিনি। তো এটা হচ্ছে বাচ্চাদের পুরোপুরি খেলার, মানে চিলড্রেন্স যারা আছে তাদের জন্য পুরোপুরি দোলনার পার্কটা আছে। এখানে সমস্ত দোলনা, এগুলো সব ফ্রিতে বসতে পারবেন। আর এতক্ষণ যেগুলো আগেরগুলো দেখালাম, বড় যেগুলো কাপের দেখালাম, একটা পোকারও দেখালাম, ওগুলো হচ্ছে টিকিট কেটে বসতে হবে। কিন্তু এমনি এর আগে যেটা বসছিলাম ওটাও ফ্রি ছিল। তো এগুলো সমস্ত কিছুই ফ্রিতে এখানে করা আছে। তো ছেলের এই স্লিপটা চাপা হয়ে গিয়ে সে তো ছুটেছে এখন ওই দড়ি দিয়ে, যেটা পায়ে করে লাফিয়ে যায়। তো এখন ওটাকে নিয়ে চেষ্টায় পড়ে গেছে, ওটার মধ্যে ও উঠবেই। তো দেখুন ওটাই ও কীভাবে ওঠে। চেষ্টা তো চালিয়ে যাচ্ছে, প্রথমে ভয় পাচ্ছে, তো এখন দেখা যাক। হ্যাঁ, ধরে নিয়েছে, এবারে ওটাও পারবে। তো এটাও করতে থাক, খেলা করুক। ততক্ষণ আমরা অন্য দিকটা একটু দেখে নিই। তো এখানে একটা খুব মজাদার সাইকেল পেয়ে গেছি, যেটার মধ্যে সিট আছে, 4খানা সিট আছে। তো খুব সুন্দর এটা। তো আমি তো খুবই মজা পেয়েছি, আমিও একটু চালিয়ে নিই, ছেলে তো চালিয়েছে, তারপর আমিও একটু চালিয়ে নিই। তারপরে এখানে একটা ডাইনোসরস বসানো আছে সিটওয়ালা বাচ্চাদের জন্য, খুবই মজাদার। তারপরে এখানে হাঁসদের রাখা আছে, হাঁস আছে, কুকুর আছে, তারপর খরগোশ আছে, পাখি আছে। পাখি খরগোশের কাছে আমি আর যাইনি, তো ওগুলো দেখেছি দূর থেকে। তো এত বড় অত কিছু দিতে গেলে ওই দিকের যে সামনে খাঁচাগুলো, ওগুলোতে ওদেরকে রাখা আছে। তো এত কিছু আমার তুলতে গেলে আমার ভিডিও অলরেডি অনেক বড় হয়ে গেছে, তো ওটা তুলতে গেলে আরও বড় হয়ে যেত, যার জন্য ওগুলোকে আর আমি দিইনি। তো পাখি আছে, খরগোশ আছে, প্লাস এই হাঁসগুলোও আছে। আর হাঁসগুলো তালে কি সুন্দর ওদের পাখা দিয়ে ডানাগুলোকে মেলছে দেখুন, খুব সুন্দর লাগছে দেখতে, কি দারুণ করছে ওনারা। তো ছেলে একটা স্লিপে চলে এসছে, ও এখন চাপছে স্লিপটার মধ্যে। তার মধ্যে এখন অনেকগুলো আছে। তো দেখুন এখানে দুটো ডাইনোসরস বানানো ছিল, ওদেরকে নকল করি, প্রথমে ছেলে করে, তারপরে আমি করি। ওদের মতন হচ্ছে নাকি দেখে বলুন। তো এই যে কাপ যে দোলনাটা বলছিলাম, কাপ প্লেট, তো দেখুন এই কাপ প্লেট দোলনাটা, এটা খানিকটা গোল হয়ে ঘুরবে নিজের চাকতির মতন হয়ে। তো এখানটা ওপরটা খোলা ছিল দেখে আমি এলাম, বাট আমরা এটা চাপিনি। তো কি দারুণ লাভ মতন করা আছে দেখুন। এটা আমার সবচেয়ে বোধহয় সেলফি তোলার জন্য ফেভারিট পয়েন্ট হচ্ছে এটা, খুব সুন্দর। এক ধরনের ফুল দেখুন, কি সুন্দর পাতা ফুল, মানে ফুল এত ভ্যারাইটিস, এত সুন্দর রঙের ফুল, আপনাদের বলে বোঝাতে পারবো না। তো এখানটাতেও অনেক রকমের ফুল আইটেম করা, খুব সুন্দর রঙের ফুল দেখুন, ও লাল, নীল, হলুদ, সবুজ, মানে কি ফুলের অভাব নেই খালি। তো এখানে একটা গোল মতন সিট করা আছে, ছেলে ওর মধ্যে উঠে পড়েছে। সেই সিটটা এখন ঘুরে বসে ট্রাই করে যাচ্ছে কিভাবে কি ওটাকে বসা যায়। তো আমার তো এখানে এই যে ফটো তোলার জন্য আর একটা পয়েন্ট পেয়ে গেছিলাম। তো সব ঠিক আছে, ওইদিকে গেল সমস্ত কিছু। তো এবার এখানে চলে এসেছি, এটা হচ্ছে এখানে কাউন্টার, ফুড কাউন্টার, মানে এখানে তুমি খাবার দাবার সমস্ত কিছু পেয়ে যাবে ফুড কাউন্টারে। তো এখানে A to Z পাওয়া যাবে, এখানে বসেও খেতে পারবে,
আবার ওদিকটাতে ঘিরেও করা আছে, সেখানেও বসতে পারবে। তো আমরা ফুড কাউন্টারে দেখলাম, বাট আমরা ওখানে খাইনি। আমরা বাড়ি থেকে কিছু খাবার দাবার, চিপস, ক্যাডবেরি আমি বাচ্চার জন্য ব্যাগে করে ক্যারি করে নিয়ে এসেছিলাম, তো ওগুলোই বাচ্চা খেয়েছিল। আর তারপরে এখন আমরা যেটা চলে এসেছি সেটা হচ্ছে রোপ। তো এই রোপটা আমি এই ফার্স্ট টাইমই উঠবো, আমার ছেলেও ফার্স্ট টাইম উঠবে। তো এর আগে রোপ দেখেছি, কখনো সাহস করে উঠতে পারিনি, বাচ্চা ছোট ছিল তাই। তো এখন ছেলে যথেষ্ট একটু বড় হয়েছে, ওঠানোর মতন যাবে। আর তো চলুন আমরা এখন আগে রোপে উঠে পড়ি। তো এটা হচ্ছে রোপের পয়েন্ট। আমরা 3 তলার মতন উঁচু একটা জায়গায় এলাম। তো এই দিকটা যেটা দেখছেন এটা হচ্ছে ওপর থেকে জলের স্লিপ, মানে দুজন করে একসাথে বসিয়ে ছেড়ে দেবে আর এসে জলের মধ্যে ওটা ছিটিয়ে পড়বে। শুকনো জায়গাতেই আসবে, বাট জলের মধ্যে স্লিপটা আছে। তো আমরা এখন এই রোপটার মধ্যে উঠবো, উঠে পড়েছি। এখন রোপ আমাদের ছেড়ে দিয়েছে। প্রচণ্ড পরিমাণে আমার ভয় লাগছে, আমার ছেলেরও ভয় লাগছে, কারণ এই ফার্স্ট টাইম অভিজ্ঞতা। আমার ছেলেকে তো দেখে বুঝতেই পারছেন কতটা পরিমাণে ভয় পাচ্ছে, ও বারবার খালি নিচেটাকে দেখছে। তো রোপ থেকে এখন পার্কের মজাটা নিই, আর তার সাথে আপনারাও নিন, আর দেখতে থাকুন কত সুন্দর দেখতে লাগে রোপ থেকে ওপরের দৃশ্যটা। নিচে থেকে যতটা সুন্দর, ওপর থেকে তারও বেশি সুন্দর লাগছে পার্কটা। দেখুন রোপটা মাঝে মাঝে মাঝখানে একটু করে থামাচ্ছে। তো এখন রোপটা একটু থেমেছিল, আবার যাচ্ছে। এটা হচ্ছে যেখানটা করে বোট চলছে, দেখুন যেখানে বলেছিলাম আপনাদেরকে দেখিয়েছিলাম যে বোট চলে, তো তার উপর দিয়ে যাচ্ছে। এখানটা কত সুন্দর গোল সার্কেলগুলোকে দেখা যাচ্ছে, দেখুন এখান থেকে ওপর থেকে। তো এটা সামনে যেটা দেখা যাচ্ছে এটাও একটা কোনো রকমের দোলনাই হবে। তো এখানে প্রচুর আইটেম আছে দোলনার, সমস্ত দোলনা মানে কেউ যদি বলে চাপবে তো তার জন্য ওরা চালাচ্ছে। তো মানে এখন যেহেতু এটা সিজন না, খুব কমই হচ্ছে এটা সিজনটা বেশি টাইম, এটার বেশিরভাগ লোক ভিড় হয় বোধহয় শীতকালে, কারণ পার্কটাগুলোকে বেশিরভাগ লোক শীতকালটাতেই চুজ করে। তো এই জায়গাটা দেখুন, ওই যে বলছিলাম আপনাদেরকে জলের মধ্যে যে স্লিপটা, উপরে প্রায় এটা 4 তলার মতন উঁচু। আমরা তো 3 তলার ওপর ওখান থেকে রোপে করে গেলাম, এটা 4 তলার মতন উঁচু। ওখান থেকে ধরে ছেড়ে দেবে, দিয়ে এখানে এসে আটকে যাবে। এটা আমরা সাহস পাইনি, চড়িনি। তো তারপরে কিছু দোলনা নিজেরা একটু চেপে নিই। তো তার সাথে ছেলের সাথে সাথে আমিও ছোট হয়ে গিয়ে দোলনা একটু চেপে নিলাম। তারপরে ছেলে এই গাড়িটিতে চাপার কথা বলে। তো এই গাড়িটি বলেছিল আমাদেরকে 10 মিনিট চাপবে, 30 টাকা নেবে। তো 10 মিনিট না, ওরা আরও বেশিক্ষণই, তখন কোনো বাচ্চা ছিল না বলে। তো ওর গাড়িটা যতক্ষণ অবধি কোনো লোক হয়নি ততক্ষণ পর্যন্ত ও আধ ঘন্টা। এটাকেই কেন বা বাদ দেবো, পার্কের ভালো পয়েন্ট। তো ওখানে বক্স চলছে সামনে দেখতে পাচ্ছেন। তো এটা নাচের একটা স্টেজ মতন করা আছে, আর নাচতে তো পারি না, দুটো হাত পা নেড়ে দিই আর কি কোনো রকমে। তো সেটাই দেখুন। তাহলে চলুন বন্ধুরা, আমার ভিডিওটি তাহলে আমি আজকে এখানেই শেষ করলাম। আমরা এখন পার্ক থেকে বেরিয়ে পড়েছি, আর খুব শীঘ্রই আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আমার ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ বন্ধুরা একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার ভিডিওটিকে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।